অ্যাডোবি স্টক মার্কেটপ্লেসের জন্য কিভাবে ওয়াটার বাবল ক্রিয়েট করবেন সেটা নিয়ে আমরা গতকালকে একটা পোস্ট করেছিলাম। আপনাদের রেসপন্স আমি আশা করছিলাম, অ্যান্ড সবাই যে পরিমাণ রেসপন্স দিচ্ছেন অবশ্যই ভিডিও ক্রিয়েট করতে হয়। সো আমরা দেখব এই ধরনের ওয়াটার বাবল অ্যাডোবি স্টক মার্কেটপ্লেসের জন্য কিভাবে ক্রিয়েট করে। সো আমি এখানে চলে আসছি ইলাস্ট্রেটরে। এখানে আমি কিছু ডিজাইন করে রাখছি, একদম অ্যাডভান্স পর্যন্ত কিছু করে রাখছি। আরও অনেক অ্যাডভান্স আছে, আপনারা চাইলে এইগুলো করতে পারেন। সো এতটুকু যদি পারেন তাহলে বেসিকটা হয়ে যাবে আপনার, তারপরে আপনি অনেক ডিজাইনই ক্রিয়েট করতে পারবেন। সো আমরা দেখি কিভাবে ম্যানুয়ালি এই ডিজাইনগুলো করতে হয়। সো এখান থেকে আমি প্রথমে এইটাকেই করব। এখানে এগুলো আমারই করা, কিছুক্ষণ আগে আমি করছি। সো এখন দেখবো আমি এইটা কিভাবে করতে হয়। এটা করার জন্য একদম সিম্পল ওয়েতে আমি দেখাবো, সবচেয়ে সহজ যে ওয়েগুলো আছে সেটাই আমি দেখাবো। এগুলো করার জন্য অনেক কঠিন ওয়েও থাকে। সো আমি প্রথমে একটা সার্কেল নিব, এখানে একটা ব্যাকগ্রাউন্ডের উপর প্রথমে একটা সার্কেল নিব। এটা সাধারণত আপনি যখন নেবেন তখন হয়তো এরকম হোয়াইট কালার থাকবে বা নির্দিষ্ট একটা কালারে থাকবে। সো এখান থেকে আমি চলে আসবো তারপর গ্রেডিয়েন্টে। আপনার এরকম থাকতে পারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এক পাশে ব্ল্যাক থাকবে আর এক পাশে হোয়াইট থাকবে। সো আমরা এক পাশে করে দেবো এটাকে ব্ল্যাক, ফুল ব্ল্যাক করে দিব, ঠিক আছে। আরেক পাশে হচ্ছে এটাকে হোয়াইট রাখবো, ঠিক আছে। এখন এটাকে আমি রেডিয়াল করে দেবো, এখান থেকে রেডিয়াল করে দিয়ে আমি রিভার্স করে দিব। আমি চাচ্ছি হোয়াইট কালারটা যেন চারপাশে থাকে, ব্ল্যাক কালারটা যেন মাঝখানে থাকে, ঠিক আছে। আর ব্ল্যাক কালারটাকে আমি এখান থেকেও করে দিতে পারি, অথবা এখান থেকেও আমি এটাকে দিয়ে আরও ব্ল্যাক কালারটাকে আরও বেশি অংশ জুড়ে আমি দিতে চাচ্ছি, হোয়াইট কালারটাকে একেবারে কম অংশ জুড়ে দিতে চাচ্ছি, মানে এরকম চাচ্ছি আমি আর কি। ওকে, সো এরকম দিলাম। এখন হচ্ছে এটাকে চাইলে আমি অপাসিটি ডাউন করতে পারি। আমি হোয়াইটের যে অপাসিটি সেটাকে আমি আরও ডাউন করে দেবো। হোয়াইটের অপাসিটি করে দিলাম আমি 30%, অথবা আপনার ইচ্ছে আপনি যতটুকু দিতে চাচ্ছেন এতটুকুই দিবেন। সো আমি এটা আর একটু করে দিলাম, অ্যান্ড হোয়াইটের অপাসিটি করে দিলাম একেবারে এখান থেকে 30%, আর ব্ল্যাকের অপাসিটি করে দিলাম 0%। তাহলে এবার হোয়াইটের অপাসিটি আরেকটু বাড়াইতে হবে। এটার জন্য আসলে নির্দিষ্ট কোনো মাপযোগ নেই যে এত পার্সেন্ট। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের উপর ডিপেন্ড করে, আপনি কীরকম ডিজাইন করতেছেন সেটার উপরে ডিপেন্ড করে আসলে এটার কালারটা নিতে হবে আপনাকে বুঝে শুনে, ঠিক আছে। সো আমি এতটুকু দিলাম। এতটুকু দেওয়ার পর এখন মোটামুটি একটা বাবলের মতো দেখা যাচ্ছে। তারপরে এটার উপর আরেকটু কাজ করতে হবে। এখান থেকে আমরা এটাকেই Ctrl+C Ctrl+F মানে কপি করলাম, দুইটা হইলো। তো এখন এখান থেকে Ctrl+C Ctrl+F করার পর দুইটা হওয়ার পর এখান থেকে আমরা নিব সিজার টুল। এখান থেকে সিজার টুল নিয়ে উপরে যেটা আছে সেটাকে হচ্ছে এখান থেকে কেটে দিব, আর এখান থেকেও কেটে দিব। তাহলে আমার দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। আমি নিচেরটা যেটা আছে সেটাকে হচ্ছে এখান থেকে ডিলিট করে দেবো। ডিলিট করে দিয়ে এটা এভাবে রাখবো, অ্যান্ড এটাকে নিয়ে আসবো লিনিয়ার গ্রেডিয়েন্ট। লিনিয়ারে নিয়ে আসার পর এখান থেকে আমি এটাকে রিভার্স করে দিই। রিভার্স করে দেওয়ার পর এটাই অবস্থা আসছে, মানে সাদা উপরের দিকে চলে গেছে। তারপর আমরা বুঝতে পারতেছি না, এখান থেকে আমরা -60 তারপরে -90 এরকম দিয়ে দেখতে পারি যে আসলে কোন জায়গাতে বেশি ভালো লাগতেছে। সো -90 দেওয়ার পর এখন আমরা তেমন কিছু বুঝতে পারতেছি না। এখান থেকে যখন এই টুলটা নেবেন, আপনি টুলটা নিয়ে যখন একটু কাজ করে দেবেন তখন আসলে বুঝতে পারবেন যে এই জায়গাতে হচ্ছে লাইটটা বেশি আসতেছে, ঠিক আছে। এই জায়গাতে হচ্ছে লাইটটা বেশি আসতেছে, এভাবে আমরা নিতে পারি। এখন এটাকে আরেকটু নিচে নামায় দিই, এখান থেকে দৌড়ে একটু নিচে নামায় দিলে আপনি এটার কার্যকারিতাটা আসলে বুঝতে পারবেন। আর একটু ওই দিক থেকে চাপায়ও দিতে পারি চাইলে, আপনার ইচ্ছে, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারেন এটাকে। ওকে, এভাবেই রাখলাম আমি। এখান থেকে আর কিছু করলাম না। মোটামুটি একটা বাবলের একটা ভাইব এখানে আসতেছে। আর এটাকে চাইলে আমি এখান থেকে নিচেও নামায় দিতে পারি। নিচে নামায় দিয়া এটাকে আমি হোয়াইটের জায়গায় ব্ল্যাক করে দিতে পারি। এটা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, সমস্যা নেই। আমি এখান থেকে দিলাম, এটাকে এভাবেই থাকলো, এটা এভাবেই থাকলো এখান থেকে। আর এখানে আমি আরেকটা কাজ করব। এখান থেকে হচ্ছে পেন্সিল টুল নিব। একটা পেন্সিল টুল নিয়ে এখানে আমি একটা শেপ আঁকে দিব এরকমভাবে, মানে বাবলের যেরকম শেপগুলো দেখা যায় অ্যাকচুয়ালি সেরকমই আঁকার চেষ্টা করছি। সো এখানেও আমি এই কালারটাই দিয়ে দেবো, এই কালারটাই এখানে অ্যাপ্লাই করে দেবো। অ্যান্ড এখান থেকে আমি এটাকে লিনিয়ারে নিয়ে আইসা এই দিক থেকে টান দিয়ে দিব, উপর থেকে নিচের দিকে রিভার্স করে দেই, তাহলেই হয়ে যাবে উপর থেকে নিচের দিকে। সো মোটামুটি আমি এরকম রাখলাম। এখন হয়তো আশা করি একটা বাবলের ইফেক্ট চলে আসছে। তারপরও এটাকে যদি আরেকটু রাউন্ডেডভাবে করা যেত তাহলে আই থিঙ্ক আরও বেশি ভালো হতো। আমি কার্ভের টুলটা নিয়ে এটাকে একটু রাউন্ডেড টাইপের করে দিলাম। এখন হয়তো আরেকটু ভালো লাগবে দেখতে। এটা যে একেবারে সূক্ষ্ম হতেই হবে এরকম কিন্তু কোনো কথা কিন্তু না। সো মোটামুটি একটা বাবলের মতো দেখা যাচ্ছে, এইটার মতো একটা ভাইব ক্রিয়েট হয়েছে। এখন এইটা কিভাবে করে তারপর দেখব, তারপর এইটা কিভাবে করে সেটাও আমরা দেখব, ঠিক আছে। জাস্ট একটা ফাইলের স্থান পরিবর্তন যে কতটা ইম্পর্টেন্ট সেটা আপনারা বুঝতে পারবেন। ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে ডিজাইনটা কত বেশি ডিফারেন্ট হয়ে যায়। এখান থেকে আমি জাস্ট এই ফাইলটাকে নিয়ে আসবো, শুধুমাত্র এই কালারটাকে নিয়ে আসবো। এটাকে এখান থেকে নিয়ে আসলাম, এই জায়গাতে আনলাম। আর এটার অপাসিটিটা, হোয়াইটের অপাসিটিটা আমি আরেকটু আপ করে দেবো। এখান থেকে আমি 60-70
70% করে দিলাম, অথবা একটু কমাই দিতে পারি, 60% করে রাখলাম। ওকে, 60% করে রাখা এখান থেকে আমি আগের মতো চাইলে করতে পারি, অথবা ডিফারেন্ট ওয়েতেও করতে পারি। সাপোজ এখান থেকে আমি একটা এরকম একটা ইলিপস টুল নিলাম, ইলিপস টুল নিয়ে এখান থেকে একটা ইলিপসের মতো এরকম আইকা দিলাম, ইলিপসের মতো আইকা দিয়ে এটাকে হচ্ছে আমি লিনিয়ার গ্রেডিয়েন্টে নিয়ে আসবো। তারপর এদিক থেকে আমি টান দিয়ে দিব এটাকে, আর এখান থেকে রিভার্স করে দেই, তাহলেই হয়ে যাবে এটা। তো এটাকে চাইলে একটু বাড়ায় দেওয়া যেতে পারে, এটাকে আমি 70% এরকম দিলাম। সো এটা এরকম লাগতেছে দেখতে এখন। আর এটার এই পাশেও আমি হোয়াইট কালারে দিয়ে দিব, তাহলে ভালো লাগবে, কারণ এটা ব্যাকগ্রাউন্ড যেহেতু ব্ল্যাক কালার না, সো এখানে যদি ব্ল্যাক কালার দিই তাহলে খুব বেশি একটা ভালো লাগবে না, ঠিক আছে। সো হোয়াইট কালার দিয়ে আমি 0% করে দিলাম এটাকে। সো এই হচ্ছে অবস্থা। এই জন্যই বলি যে ব্যাকগ্রাউন্ডের উপরে আসলে ডিপেন্ড করে যে আপনার ডিজাইনটা আসলে কীরকম হবে। সো আপনাকে একটু বুঝে শুনে হচ্ছে ডিজাইনগুলো করতে হবে। ওকে, এটা এইভাবে রাখলাম। আর এটাকে চাইলে আমি এখান থেকে এই ডিরেক্ট সিলেকশন টুলটা ধরে একটু চ্যাপটা করে দিতে পারি, তাহলে আই থিঙ্ক আরও বেশি ভালো লাগবে। সো এরকম করে দিলাম এটা। এখন এটা দেখেন আরেকটু বাবলের ইফেক্ট চলে আসছে। আর সেম জিনিসটাকেই ধরে আমি নিচের দিকে নিয়ে আসবো, অ্যান্ড এটাকে হচ্ছে এভাবে ঘুরাই দিব। এখান থেকে ঘুরাই দিয়ে আমি এটাকে একেবারে এটার সাথে লাগাই দিয়ে আরেকটু এটাকে হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে বড় করতে পারি, মানে ডাবল করতে পারি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে, যেন কালারটা একটু বেশি আসে এই জায়গাতে। সো এরকম, তাহলে আরেকটু বাবলের ইফেক্টটা আই থিঙ্ক আরেকটু ভালো আসবে। এরকম করে দিলাম। এখন আই থিঙ্ক আরেকটু বেশি ভালো লাগতেছে, এটার মধ্যে আরও কাজ করা যাবে, অথবা আমি এই জিনিসটা এনে এখানে বসায় দিতে পারি, আগে যেটা করছিলাম সেটা এনে এখানে বসায় দিতে পারি। ভিডিওর এই পর্যায়ে আমরা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট রাখতে চাই আপনাদের জন্য, যারা গ্রাফিক ডিজাইনের কাজগুলো এআইয়ের মাধ্যমে করে অ্যাডোবি স্টক এবং শাটারস্টকের মতো মার্কেট প্লেসগুলো থেকে প্রতি মাসে ভালো পরিমাণে ইনকাম করতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা খুব শীঘ্রই নতুন আরও একটি ব্যাচ নিয়ে আসতে চাচ্ছি আপনাদের জন্য, যেখানে মার্কেট প্লেসে কাজ করার জন্য A to Z শেখানো হবে। ইতিমধ্যে আমরা অনেকগুলো ব্যাচ সফলভাবে কমপ্লিট করতে পেরেছি এবং স্টুডেন্টরা ভালো পরিমাণ ইনকাম করতে পারছে। তাদের ইনকামগুলো আমাদের ফেসবুক এবং ইউটিউবে দেখতে পারেন। যারা গ্রাফিক ডিজাইনের কোনো কিছুই জানেন না, তারাও আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন, কারণ আমরা এখানে 90% কাজ এআইয়ের মাধ্যমে করব। গ্রাফিক ডিজাইন সেক্টরের সকল অত্যাধুনিক প্রযুক্তিগুলো আমরা আমাদের এই ব্যাচে ব্যবহার করব। সকল বয়সের এবং সকল পেশা শ্রেণীর মানুষ আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমরা আবারও কাজে ব্যাক করছি। এগুলো আসলে ম্যানুয়াল কাজ, এগুলো করতে গেলে একটু কষ্ট করেই করতে হয়, এগুলো এত সহজে হয়ে যায় না, ঠিক আছে। আর এটাকে আমি হোয়াইট দিয়ে দিব এখান থেকে। সো এরকমভাবে রাখলাম, এটার অপাসিটিটা ডাউন করে দেই, তাহলে হয়তো ভালো লাগবে। ওকে, এরকমভাবে করলাম। এখন এইটাকে আমি জাস্ট লক করে পুরোটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এবার জাস্ট এটাকে কয়েকটা কপি করে দিই, দেখবেন আপনার ডিজাইন অনেক বেশি সুন্দর লাগতেছে। এইভাবে কপি করে দেবেন কয়েকটা এলোমেলোভাবে, কোনো নির্দিষ্ট কোনো মাপজোক নাই এগুলার, যে নির্দিষ্ট মাপে যে আপনাকে কপি করতে হবে এরকম কোনো কিছুই নাই। সো এরকমভাবে দিয়ে রাখলাম, এখানে একটা দিতে পারেন। এভাবে দিলে হচ্ছে আপনার একটা বাবলের একটা সুন্দর একটা ইফেক্ট চলে আসবে। সো আই থিঙ্ক এটা দেখে বুঝতে পারতেছেন যে মোটামুটি ডিজাইন আস্তে আস্তে সুন্দর হচ্ছে। সো এটা যখন করবেন তখন এটা আরও সুন্দর হবে। আমরা দেখি এটা কীভাবে করব। এখান থেকে আমরা জাস্ট এটাকে কপি করে নিয়ে আসবো। এখান থেকে আমরা একটা সিম্পল শেপ নিলাম, এটার উপর সম্ভবত হোয়াইট কালার দেওয়া আছে, গ্রেডিয়েন্ট। সো এখান থেকে আমি এটাকে করে দিব, একটা হোয়াইট থাকবে 0%, আরেকটাকে আমি এই কালারটা দিব, এরকম কালার একটা নিব, এরকম কালার নিব। আর এটাকে আমি 100%ই রাখবো, এটাকে 100% রাখবো, আর হোয়াইটটাকে 0% রাখলাম। আর এটাকে হচ্ছে লিনিয়ারে করে দিয়ে আমরা এখান থেকে রিভার্স করে দেবো, অর্থাৎ আমি হোয়াইট মাঝখানে চাচ্ছি আর নীল টাইপের যে কালারটা সেটা হচ্ছে আমি দূরে চাচ্ছি, এরকম টাইপের করে দিলাম। তখন এইটা হবে প্রথমটা থেকে, এটা হচ্ছে অনেকটাই ডিফারেন্ট থাকবে, ঠিক আছে। সো এখান থেকে আমি এটা করে নিতে পারি। সো মোটামুটি এভাবে রাখলাম আমি। এভাবে রাখার পর আবার হচ্ছে বাকি কাজ আগের মতোই কাজটাই করতে হবে। এখানে যেই শেপগুলো ছিল সেগুলোকে আমি এখান থেকে কপি করে নিয়ে এসে বসাই দিব। এখান থেকে সাদা আছে, সো সাদা কি বসাচ্ছি, সাদা বসালে দেখি বাসতেছে কিনা। এখানে বেশি একটা বাসতেছে না, কারণ হচ্ছে অপাসিটি একেবারে কমানো আছে। সো এটার অপাসিটি বাড়াই দিতে হবে। এটার অপাসিটি আমি 90% করে দিলাম, অথবা হচ্ছে একেবারে 100%ই করে দিই, তাহলে আই থিঙ্ক আরও বেশি বাসবে, ফুটে উঠবে এটা। সো তারপর এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আপনি ডাবল করতে পারেন, ঠিক আছে। আর এই জিনিসটাকে আপনি আবার অন্য জায়গাও দিতে পারেন, অল্টার ধরে কপি করে অন্য একটা জায়গায় বসায় দিতে পারেন। তারপর এই জিনিসটাকে আমরা এখান থেকে আবার এই জায়গায় দিতে পারি, অথবা অন্য কোনো জায়গাও দিতে পারি। রিভার্স করে দেই কালার, তাইলেই হয়ে যাবে। আর এটার এখান থেকে অপাসিটি বাড়ায় দিতে হবে, 100% করে দেই, তাহলে বোঝা যাবে কালারটা,
ঠিক আছে। সো এইভাবে করে দিয়ে হচ্ছে আপনি বাবলগুলো করে ফেলবেন। এখন এটাকে লক করে দিয়ে আমি যদি পুরাটাকে গ্রুপ করে দেই, পুরোটাকে গ্রুপ করলেই দেখবেন এটার সৌন্দর্যটা চলে আসতেছে। সো এইভাবে হচ্ছে বাবল ডিজাইনগুলো করা হয়। আপনি যখন অ্যাডোবি স্টকে কাজ করবেন তখন এগুলোকে আপনি ট্রান্সপারেন্ট ওয়েতে দিতে পারেন, মানে হচ্ছে পিএনজি আকারে দিতে পারেন। পিএনজি আকারে দিলেও এগুলোর মোটামুটি ভালোই ডাউনলোড থাকে। পিএনজি আকারে দিলে সবচেয়ে বেশি ডাউনলোড হয়। এখন যদি পিএনজি অ্যাপ্রুভ করে বর্তমানে তাহলেই পিএনজি দেন, ঠিক আছে। আর যদি পিএনজি দেখা যায় অ্যাপ্রুভ না করতেছে তাহলে ভেক্টর আকারেই দিতে থাকেন ফাইলগুলোকে, ঠিক আছে। সো এখান থেকে আমি আরেকটা এভাবে গোড়ায় দিয়ে একটা ক্রিয়েট করতে পারি। আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে হচ্ছে আমরা ডিজাইনগুলো করছি। আর এখন হচ্ছে আমরা এগুলোকে সেভ দিব। সেভ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কিছু নিয়মকানুন মানতে হবে, নাহলে দেখা যাবে ফাইল বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, সেভ দেওয়ার আগে একটু কথা বলি। আমাদের স্কিল আইটিভিডি আই থিঙ্ক সবাই চিনেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন, আর কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। আর আমরা কিছুদিন পরই হচ্ছে আমরা একটা ব্যাচ নিয়ে আসার চেষ্টা করি। আপনারা জানেন আমরা মাইক্রোস্টক সাইটের জন্য কাজ করি, অর্থাৎ অ্যাডোবি স্টক, শাটারস্টক, মাইক্রোস্টক সাইটগুলোর জন্য কিভাবে আপনারা কাজ করবেন A to Z আমরা শিখাই থাকি। সেটার সুবাদে আমাদের নতুন একটা ব্যাচ আসতেছে, 20 নাম্বার ব্যাচ। সো খুব শীঘ্রই চলে আসবে, 10 তারিখে আমাদের ব্যাচ শুরু হয়ে যাবে। যারা ভর্তি হতে যাচ্ছেন এখনই ভর্তি হয়ে যেতে পারেন, ঠিক আছে। আর আমাদের স্টুডেন্টরা কীরকম ইনকাম করতেছে সেটা আমাদের পেজ ভিজিট করলেই পেয়ে যাবেন। সেখান থেকে স্টুডেন্টদের সাথেও চাইলে আপনি কথা বলতে পারেন ভেরিফিকেশনের জন্য। আর আমাদের শেখানো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সো এখন দেখি কিভাবে এগুলাকে আমরা সেভ করব প্রপারলি। সো এখান থেকে আপনি একটা একটা করে সেভ করতে হবে আপনাকে। যেহেতু আমি 3টে একসাথে করে ফেলছি, সো আমি আলাদা একটা ডকুমেন্টে নিয়ে যাই, সেখান থেকে চাইলে সেভ করতে পারি, অথবা এখান থেকে করা যাইতো। সো আমি আলাদা ডকুমেন্টে নিয়ে যাচ্ছি যেন কোনো রকম ঝামেলা না হয়। সাপোজ এটাকে আমি নিয়ে গেলাম এখান থেকে, এখন তো সম্ভবত এই আর্টবোর্ডের সাথে মিলবে না আমার। সো এটাকে আমি আর্টবোর্ড করে ফেলবো আর এই আর্টবোর্ডটাকে সরাই দেবো। এখন যদি আলাদা আলাদা ডকুমেন্টে করতেন তাহলে তো কোনো সমস্যাই হতো না। এখানে সাইজ মোটামুটি ঠিক আছে। এখান থেকে আমরা এটাকে সেভ দেবো, সেভ অ্যাজ। এখান থেকে ইপিএস যদি সেভ দেন তাহলে অনেক সময় ফাইল বড় হয়ে যেতে পারে। সো আমরা এআই সেভ করবো, অর্থাৎ ইলাস্ট্রেটর ফরম্যাটে সেভ করবো। এখান থেকে 001 দিয়ে এটাকে সেভ করবো। আর এটার একটা জেপিজিও নিয়ে নিব আমরা মেটাডাটা ক্রিয়েট করার জন্য। যারা হচ্ছে স্কিল আইটিভিডি মেটাডাটা ব্যবহার করেন তারা তো এগুলোর জন্য নিঃসন্দেহে মেটাডাটা ক্রিয়েট করতে পারবেন। তারপর বাকি প্রসেস আই থিঙ্ক আপনারা সবাই বুঝেন কীভাবে হচ্ছে ফাইল অ্যাডোবি স্টকে আপলোড করতে হয়, সেটা আই থিঙ্ক সবাই বুঝেন। আর শেষ পর্যন্ত আবার হচ্ছে বলতেছি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগছে, আর পরবর্তী কী বিষয়ে ভিডিও চান সেটা আমাদেরকে জানাতে পারেন। আর আমাদের ব্যাচে যারা জয়েন হতে চাচ্ছেন শীঘ্রই জয়েন হয়ে যাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, আগামী ভিডিওতে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।